সকালে ঘুম থেকে উঠে এই লোকটি প্রথমেই তার তরবারি দিয়ে মরুভূমির বালি পরীক্ষা করে। তারপর সে আবার পা দিয়ে মাটি স্পর্শ করে। হঠাৎ তার সামনে বালি ধসে পড়তে শুরু করে। এটা দেখে সে এতটাই উত্তেজিত হয়ে যায় যে সে সাথে সাথে তার সঙ্গীদের ডাকে। আসলে মরুভূমিতে কূপ খুঁজে পাওয়ার এটাই সবচেয়ে পুরনো উপায়। এখন 3 দিন ধরে এক ফোঁটা জলও তার ঠোঁটে লাগেনি। সে জীবনের সমস্ত আশা এই কূপের উপর রেখেছিল, কিন্তু কূপের ঢাকনা খুলে ফেলার সাথে সাথেই সবাই অবাক হয়ে যায়। কূপে এক ফোঁটা জলও ছিল না। তার সঙ্গীদের হতাশ মুখ দেখে ক্যাপ্টেন রেগে যান এবং একটি ইট তুলে কূপে ছুঁড়ে মারেন। কিন্তু নিচ থেকে আসা মৃদু কণ্ঠস্বর আবার সবাইকে হতাশ করে। সাহারা মরুভূমিতে আটকে থাকা এই সৈন্যদের কাছে আর জল ছিল না, আর মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ক্যাপ্টেন হাল ছাড়েননি। তিনি জ্যাককে কূপের ভিতর গিয়ে দেখার নির্দেশ দেন। নিচে কেবল হলুদ বালি ছিল, কিন্তু জ্যাক যখন আবার উপরে উঠতে যাচ্ছিল তখন সে কূপের দেয়ালে আর্দ্রতা অনুভব করে। দেয়ালটি সাবধানে স্পর্শ করে সে দেখতে পেল যে এক কোণ থেকে ধীরে ধীরে এক ফোঁটা জল ঝরছে। জ্যাক খুশিতে চিৎকার করে তার সঙ্গীদের একটি পাত্র আনতে বলল। তার সঙ্গীরা তৎক্ষণাৎ তার সাথে থাকা ধাতব বক্সটি বের করে আনলো। জ্যাক খুব সাবধানে প্রতিটা ফোঁটা সংগ্রহ করে বক্সে রাখলো। জল কম হলেও এটি 9 জনের দলের জীবনের সাথে সম্পর্কিত ছিল। ক্যাপ্টেন তৎক্ষণাৎ আরো পাত্রের অর্ডার দিলেন। ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রমের পর অবশেষে 2টি লাঞ্চ বক্স জল দিয়ে পূর্ণ হলো। এখন জ্যাক তার সঙ্গীদের বললেন যে সবাইকে খুব সাবধান থাকতে হবে। যদিও তৃষ্ণা চরমে ছিল, ক্যাপ্টেন কঠোরভাবে একটি নিয়ম তৈরি করলেন যে সবে মাত্র 3 চুমুক পান করতে পারবে। 3 দিন থেকে শুকিয়ে থাকা এই সৈন্যরা এখন বৃষ্টিতে ভিজে যাওয়া ঘাসের মতো দেখাচ্ছে। জল কম ছিল, কিন্তু এটি সৈন্যদের বেঁচে থাকার